ভোট পর্ব মিটলেও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। মালদার চাঁচলে কুপিয়ে ও গুলি করে খুন করা হলো কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে। বৃহস্পতিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন চাঁচলের বাহারাবাঁধ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সামিয়া বিবির স্বামী ফিরোজ শেখ। পুলিশ সূত্রে খবর, সে সময় তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর গুলি করে খুন করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মারা যান ফিরোজ। ঘটনায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। সারা রাজ্যে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে টিএমসি, আমাদের জেলাতে 2টা সংসদ জেতার পর তারা আরো বেশিভাবে শুরু করেছে। না, আমরা তো সুষ্ঠু বিচার চাইবো এবং শান্তি চাইবো। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ফিরোজ মোহাম্মদ বলে একজন ভদ্রলোক চাঁচলে আহত হন। ওনাকে মালদা সদর হসপিটালে ভর্তি করা হয়েছিল। আনুমানিক রাত্রি 2:30 নাগাদ উনি মারা যান। তো এ ব্যাপারে এখনো অবধি আমরা কোনো অভিযোগ পাইনি। আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। মালদার জেলা তৃণমূল সভানেত্রী সাবিত্রী মিত্রের পাল্টা দাবি, তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনায় দলের কেউ জড়িত নন। এদিকে এলাকা দখল নিয়ে তৃণমূল বিজেপি গন্ডগোলের জেরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নরসিংহপুর। বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। দুষ্কৃতকারীরা ওইখানে 8টা বাড়িতে আক্রমণ করে এবং সেই বাড়িতে আক্রমণ করতে গিয়ে বাড়ি ভাঙচুর করে এবং সেখানে একটি ছেলেকে ইট পাটকেল মেরে তার দাঁত ভেঙে দিয়েছে এবং একটা মহিলার মাথা ফেটে গেছে। যদিও অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল দত্তের দাবি, অভিযোগ ভিত্তিহীন, তৃণমূলের কেউ জড়িত নন। তৃণমূলের ওপরই হামলা চালিয়েছে বিজেপি। বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার ঘটনায় আক্রান্ত হন মহিলারাও। অভিজিৎ চৌধুরী ও অমিত জানা, এবিপি আনন্দ।